আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুপ্রদর্শক, যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল একুশে টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের প্রিয় আয়োজন, আপনাদের সাথে নিয়ে আয়োজন। এই আয়োজনটি ইতিমধ্যেই বাংলাদেশের অন্যতম আয়োজন, এবং যে আয়োজনটিতে আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি। যেহেতু সামনে কোরবানি, আর তাই আমরা কোরবানির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হচ্ছে কোরবানির গুরুত্ব ও ফজিলত। প্রিয় দর্শক, আপনাদের মনের বাসনা পূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা, কারণ এই কোরবানির বিভিন্ন খুঁটিনাটি মাসলা মাসাইল জানতে পারবেন আজ এই অনুষ্ঠানটিতে। তবে শেষ পর্যন্ত দেখবেন। আজকে এই বিষয়ে আলোচনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি বিভাগের অন্যতম প্রফেসর ডক্টর আহসানুল হাদী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। অগ্রিম ঈদ মোবারক দিচ্ছি, কারণ সামনে কোরবানি। ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে কোরবানির জন্য। আচ্ছা, শুরুতেই আপনি কোরবান শব্দটির যদি একটু ব্যাখ্যা দিতেন, যেটা আমাদের দেশে কোরবানি নামে আমরা ব্যাপকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের কাছে যেটি কোরবানি নামে পরিচিত, কোরবানি শব্দটি আরবি কোরব শব্দ এবং তার সাথে আলিফ নুন ইয়া, এই দুটোকে যুক্ত করে করা হয়েছে কোরবানি। আপনি জানেন আরবিতে করিব শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, কারণ আল্লাহ বলেছেন যে আমি যখন আমার বান্দা যখন আমাকে ডাকে, ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আমি বান্দার খুব কাছে অবস্থান করি। তো এই কোরব তার সাথে যুক্ত হয়েছে আলিফ নুন ইয়া, অর্থাৎ যেই আমল বান্দা এবং আল্লাহর মধ্যে নৈকট্য তৈরি করে দেয়, সেই আমলের নামই হচ্ছে কোরবানি। এটি হাদিসে এই আমলকে বলা হয়েছে আল উদহিয়া, এবং পবিত্র কোরআনে বিভিন্ন নামে নামকরণ করা হয়েছে। যেমন আপনি শুরুতেই আপনার বক্তব্যে বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তার নবীকে নির্দেশ দিচ্ছেন যে আপনি আল্লাহর প্রশংসা গীতিকায় লিপ্ত হবেন, এবং অনহার, আপনি একটি কোরবানি বা আল্লাহর দরবারে আপনি কোরবানি করতে থাকেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কোরবানিকে তিনি নুসুক বলে উল্লেখ করেছেন, বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। তিনি বলেছেন নিশ্চয়ই আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ সবকিছু আল্লাহর জন্য উৎসর্গিত, তিনি ছাড়া আর কোনো ইলাহা নেই। এইভাবে তিনি আল্লাহর দরবারে সাক্ষী দিয়েছিলেন। কোরবানি শব্দটিও পবিত্র কোরআনে এসেছে। যখন হাবিল এবং কাবিলের ভেতরে এক বোনকে বিয়ে করা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, যার নাম ছিল আকলিমা, তখন আল্লাহ তাদেরকে নির্দেশ দিলেন তোমরা দুইজনই আল্লাহর রাস্তায় কোরবানি করো। ওয়া ইজ কররাবা কুরবানান, এরপর তারা যখন আল্লাহর দরবারে কোরবানি করলেন, আল্লাহ হাবিলের কোরবানিকে কবুল করলো আর কাবিলের কোরবানিকে ফিরিয়ে দিল। কাজে এই থেকে এই কোরবানি শব্দটি আমরা ব্যবহার করে থাকি। চমৎকার করে আপনি বলছিলেন। তাহলে কোরবান শব্দটি কিন্তু শুধু বাংলায় নয়, এটা কিন্তু কোরআনের শব্দ আপনি বলেছেন। ভিন্ন ভিন্ন নাম হলেও নাহর হতে পারে, নুসুক হতে পারে, কিন্তু আলটিমেটলি কোরবান শব্দটি কোরআনের শব্দ। আচ্ছা, কোরবানি শব্দটি একদম প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। এই যে দবাহ করা, যেটা আমরা কি বাংলায় বলি জবেহ করা, এই জবাহ করাটার এটার প্রচলনটা কোথা থেকে শুরু হয়েছে? আর পাশাপাশি এটা কি ফেরেশতার মাধ্যমে শিখিয়েছে নাকি কোনো পাখি, কিভাবে, মানে এটা শিক্ষাটা কোথা থেকে আমরা পেলাম? দেখুন, এটি শুরুতেই যখন আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাল উদহিয়া, যে এই কোরবানিটি আসলে কি, আল্লাহর নবী একটি কথায় উত্তর দিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এবং এর সাথে পবিত্র কোরআনের হজের একটি আয়াত আছে, আল্লাহ বলছেন লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান আইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আমি প্রত্যেক উম্মতের জন্য এই বিধানকে বিধিবদ্ধ করে দিয়েছি যে তারা একটি চতুষ্পদ গৃহপালিত চতুষ্পদ জন্তু আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর দরবারে কোরবানি করবে, এটি আমি বিধিবদ্ধ করে দিয়েছি। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমাদের কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে, কিন্তু কোরবানির ইতিহাস কিন্তু আরো পূর্বের। অর্থাৎ এই পৃথিবীতে সর্বপ্রথম নবী যিনি আগমন করেছিলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার শরীয়ত থেকে আল্লাহ কোরবানির নির্দেশ দিয়েছেন। তার মানে হচ্ছে এটা অনেক আগের বিষয়, নতুন কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়নি, শুরু থেকেই, পৃথিবীর শুরু থেকেই। এবং আমরা পবিত্র কোরআনে দেখতে পাই যে হাবিল কাবিলের কোরবানির ব্যাপারে আল্লাহ আলোচনা করেছেন। এরপর কোরবানির আলোচনা এসেছে বনি ইসরাইলের কোরবানি, অর্থাৎ বনি ইসরাইলকে লাল গরু থেকে শুরু করে অনেক হাজার হাজার আল্লাহ একটা গরু কোরবানি করার নির্দেশ দিলেন। আল্লাহকে অনেক প্রশ্ন করলো যে আল্লাহ গরুটি কি রকম হবে, আল্লাহ তারও একটা বর্ণনা দিলেন। তারপর তারা সেই গরুটি আল্লাহর দরবারে কোরবানি করলো।
আমাদের কোরবানি যেখান থেকে শুরু হলো সেটি হলো সূরা সফফাতের মধ্যে আল্লাহ বর্ণনা করছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হচ্ছিল না, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি বৃদ্ধ বয়সে তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। তো এই যখন আল্লাহ তাকে সন্তান দিলেন, এরপর নির্দেশ দিলেন যে তুমি তোমার সন্তানকে আরবের মরুপ্রান্তরে নির্বাসিত করে দিয়ে আসো। আল্লাহর কি পরীক্ষা দেখেন। তো আল্লাহর এই আদেশ অনুযায়ী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে তিনি আরবের মরুপ্রান্তরে নির্বাসিত করে দিয়ে আসলেন, কিন্তু আল্লাহর রহমতে ওনার পায়ের আঘাতে জমজমের পানি সেখানে প্রবাহিত হলো, ওনারা বেঁচে গেলেন 5000 বছর ধরে যেটা চলছে। এবং যখন তিনি আরেকটু বড় হলেন, আল্লাহ আবার নির্দেশ দিলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া আন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, যখন সেই সন্তান একটু বড় হলো, চলতে ফিরতে শুরু করলো, আল্লাহ তাকে নির্দেশ দিলেন যে তুমি তোমার সন্তানকে কোরবানি করে দিয়ে আসো। তো এখন আল্লাহর নির্দেশ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, এসে হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে দেখো আল্লাহর দরবার থেকে নির্দেশ এসেছে, আমি তোমাকে কোরবানি করব। তার আগে তো তিনি 3 দিন টানা স্বপ্ন দেখেছেন। জি, এর একটি প্রেক্ষাপট রয়েছে। হ্যাঁ, রাইট। এবং ওই ইতিহাসটা ঠিক এভাবে হয়তো ছিল, নিশ্চয়ই আপনি জানেন, যে তিনি যখন স্বপ্নে কি দেখেছেন, তুমি তোমার সন্তানকে জবাই করো। কারণ স্বপ্নের ব্যাখ্যা কিন্তু ডিরেক্ট হয় না। দর্শক, এখান থেকেও কিন্তু একটা বিষয়, অনেকে আছে না, আপনার কি ভয় পেয়ে যান যে বাবা আপনাকে, মৃত বাবাকে ডাকছে, তাহলে আমার কি তাহলে হায়াত শেষ নাকি, আমি কি মারা যাব? না, স্বপ্নের ব্যাখ্যা ডিরেক্ট হয় না, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম একটি উট কিন্তু কোরবানি করেছেন। দ্বিতীয় রাতেও তো একই ঘটনা, একই ঘটনা ঘটলো, এবং যখন দেখলো যে না, আল্লাহ তাকে বারবারই তার সন্তান নির্দেশের কথা বলছেন, তখন তিনি শেয়ার করলেন। আর নবীদের তো আসলে স্বপ্ন নিছক স্বপ্ন নয়, এটি ওহী। তো এই জন্য তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে আসলেন, এবং যেই ঘটনা বলা হয় যে মা হাজেরাকে বললেন যে তোমার সন্তানকে আমি দাওয়াত খাওয়াতে নিয়ে যাচ্ছি, কারণ সন্তানকে যদি বলা হতো আমি তোমাকে কোরবানি করতে নিয়ে যাচ্ছি, তাহলে কখনোই তিনি তার সন্তানকে দিতেন না। আর যদি হযরত ইসমাইলকে বলতেন, হয়তো ইসমাইল বলতেন এই কথা যে আপনি আমাকে ছোটবেলায় এখানে ফেলে থুয়ে গেছেন, কোনো যত্ন করেননি, খোঁজ খবর নেননি, এখন আসছেন আপনি আমাকে কোরবানি করতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, পবিত্র কোরআনে যাকে বলা হচ্ছে গোলামিন হালিম, ধৈর্যশীল সন্তান, তিনি তো সেরকমই হবেন যখন তিনি নবী হবেন। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে এই প্রস্তাব দিলেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, তিনি উত্তর দিলেন, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বললেন যে আপনাকে আল্লাহ যে আদেশ করেছে আপনি সেই আদেশই পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এবং সূরা সফফাতের বর্ণনায় সেটি আসছে যে এখন তিনি বাবা হয়ে সন্তানকে কোরবানি করবেন, ওনার নিজের কাছেও খারাপ লাগছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, এবং হযরত ইসমাইলই বা এটাকে কিভাবে নেবেন, দুইজনই চোখ বন্ধ করে ফেললেন, দুইজনই চোখ কাপড় দিয়ে বাঁধলেন। এবং এই প্রপোজালটা কিন্তু কি দিয়েছেন ইসমাইল আলাইহিস সালাম, তাফসীরে গ্রন্থে আমরা যেটা পাইছি, মোল্লা আলী কারি তিনি বলেছেন, তাই না? হ্যাঁ, জি। তো এরকম ভাবে দুইজন চোখ বন্ধ করে তিনি ইসমাইল আলাইহিস সালামকে শোয়ালেন, এবং যখন ছুরি চালালেন দেখলেন যে ছুরি দিয়ে তার গলা কাটছে না। যেই জায়গায় এই ঘটনাটি ঘটেছিল, এখন যারা হাজিরা যান মিনার প্রান্ত থেকে কিন্তু ওই জায়গাটা এখনো দেখা যায়, অর্থাৎ সৌদি বাদশার যে প্রাসাদ আছে তার ঠিক একটু নিচে ওই জায়গাটি আছে, ওখানে একটি মেম্বারের মতো একটা জায়গা একটা চিহ্ন করে দেওয়া আছে ওই জায়গাটি। তো সেখানে শুয়ে এই ঘটনা ঘটেছিল। প্রথমবার ছুরি চালালেন, হলো না, তিনি চেষ্টা করছেন, হচ্ছে না, পাশের একটি পাথরে তিনি ছুরি দিয়ে আঘাত করলেন, সেই পাথর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালামের গলা তিনি কাটতে পারছেন না। এইদিকে আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে তারা দোয়া করছে যে আল্লাহুম্মা আরহাম লিহাযাত তিফলিস সাগীর, আল্লাহ আপনি এই ছোট সন্তানের প্রতি আপনি একটু দয়া করেন, ওয়াফদি লিহাযাশ শাইখুল কাবীর, এবং আপনি এই যে বৃদ্ধ লোকটা, এই বৃদ্ধ লোকটাকে আপনি একটু মুক্তি দেন, সে যে করছে সে তো একটু অঘটন ঘটিয়ে ফেলবে। এইভাবে তারা আল্লাহর কাছে তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এইভাবে তারা তাকবীর দিচ্ছে আল্লাহর দরবারে। শেষ পর্যন্ত আল্লাহ হযরত জিবরাইল আমিনকে নির্দেশ দিলেন যে জিবরাইল তুমি এখনই চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তাড়াতাড়ি ইব্রাহিমের তুমি গলার নিচে শুইয়ে দাও, নাহলে কিন্তু ছুরির নিচে তুমি শুইয়ে দাও, নাহলে বড় একটা অঘটন ঘটে যাবে। তখনই জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটি দুম্বা নিয়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে শুইয়ে দিলেন, এবং
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি করলেন, ইসমাইলের পরিবর্তে ওই দুম্বাটি কোরবানি হয়ে গেল। আল্লাহ বললেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনাহু ফিল আখিরিন, আমি ইসমাইলের পরিবর্তে একটা মহা কোরবানিকে আমি কবুল করলাম, একটা দুম্বা কোরবানি হয়ে গেল, এবং এই নীতি আমি পরবর্তী জামানার জন্য আমি অব্যাহত রেখে দিলাম। তো আমরা কিন্তু সেই জন্য এই তাকবীরের যে কথাটা আপনি বললেন, তাকবীর, এই তাকবীর এতবার কেন আল্লাহু আকবার? এর মৌলিক কারণ হচ্ছে যখন জবাই হয়ে গেলেন তখন বলার সময় আল্লাহু আকবার ছিল। ইসমাইল আলাইহিস সালাম যখন কি দূরে ছিলেন তিনিও বললেন একবার আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন সমস্ত মাখলুক, যে আল্লাহ ছাড়া কোনো ফেরেশতারা বলেন আল্লাহু আকবার। আবার চোখ খোলার পরে সবাই আল্লাহু আকবার, আশ্চর্যের আল্লাহু আকবার, এরকম মিলিয়ে কিন্তু পুরো আয়াতটা চমৎকার, মানে অসাধারণ। এবং এই যে একটা শুকরিয়া স্বরূপ এই দৃশ্যটি আল্লাহর কাছে এতই ভালো লেগেছিল যে আল্লাহ যেন এই দৃশ্যটি প্রতি বছর মুসলমানেরা এটাকে যেন পুনরাবৃত্তি করে। তো এই জন্য মোট 9 জিলহজ থেকে 13 জিলহজ একদম আসর পর্যন্ত বারবার যেন ফরজ নামাজের শেষে মুসলমানেরা শুকরিয়া আদায় স্বরূপ যেন এই তাকবীর ধ্বনি তারা দেয়, এটাকে আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন। চমৎকার। আমরা একটু ছোট ছোট মাসআলার দিকে যেতে চাই। প্রথম প্রশ্ন, আমাদের দেশের বিশেষ করে সাবকন্টিনেন্টে আমরা কিন্তু একটা বাক্য ব্যবহার করে থাকি যে আমি 7 নামে কোরবানি দিয়েছি। জি, কোনটা সঠিক, 7 নামে নাকি 7 ভাগে? দেখেন, কোরবানি হবে 7 ভাগে, নাম হবে একমাত্র আল্লাহ। কারণ আপনি আমাদের মনে রাখতে হবে আল্লাহর নামে ছাড়া অন্য কোন নামে যদি কোনো পশু জবাই করা হয় সেটা আমাদের জন্য খাওয়াই বৈধ না, তো এটা আমাদের জন্য খাওয়া একেবারে হারাম। কাজেই কোরবানি হবে আল্লাহর নামে। ভাগ হচ্ছে কাদের পক্ষ থেকে আসলে কোরবানি করা হচ্ছে। একটা বড় গরু, এটি 7 ভাগে দেওয়া যায়, 7 জনের পক্ষ থেকে এই গরুটাকে কোরবানি করা হয়। আর যদি ছোট পশু হয়, যদি ছাগল হয়, ভেড়া হয়, দুম্বা হয়, এগুলো এক নামে দেওয়া যায়। গরু, মহিষ, উট এগুলোকে 7 জনের পক্ষ থেকে বা 7 এটা তো আল্লাহ রাসূল বলেছেন আল বাকারাতু ওয়াল বাদানাতু আন সাবআ। জি, এবং আল্লাহ নবী এটি বলেছেন, এবং বিদায় হজের কোরবানির সময় আল্লাহ নবী এটিকে প্রতিষ্ঠিত করেছেন, একদম ওই সাহাবাদের জন্য ভাগ ভাগ করে দিয়েছেন। আল্লাহ নবী নিজেও একটা কালো রঙের একটা ছাগল তিনি কোরবানি দিয়েছিলেন, এবং যখন কোরবানি করেন তখন তিনি বলেছিলেন যে মিম মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া আমিন আহলি বাইতিহি, এই কথা বলে আল্লাহ নবী ওই ছাগলটাকে তিনি কোরবানি করেছিলেন। তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে নাম হবে আল্লাহর? নাম হবে আল্লাহ। তাহলে প্রচলিত যে বাক্যগুলো আমরা কি বলি এটা 100% অপরাধ হচ্ছে, এবং এই ক্ষেত্রে প্রিয় দর্শক প্রচন্ড সাবধান থাকতে হবে। নাম হবে আল্লাহ, বলতে হবে যে আল্লাহর নামে কোরবানি দিচ্ছি 7 জনের পক্ষ থেকে অথবা 7 ভাগে, এই তো অবশ্যই। আচ্ছা, ধরে না আমরা একটু অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। হজে গিয়ে আমরা যে কাজটি করি, সাধারণত প্রত্যেক হাজির উপরে কিন্তু কোরবানি করা ওয়াজিব। যে ওয়াজিবটা বাংলাদেশে যদি আপনার মালের বা সম্পদের নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, কিন্তু এই দায়িত্বটা তো হজ এজেন্সিরা গ্রহণ করে। কোনো কারণে যদি তারা না দিয়ে ফাঁকিবাজি করে, সবাই যে করছে তা বলবো না, যদি করে থাকে তার ক্ষেত্রে হজের কোনো অসুবিধা হবে কিনা? জি, দেখুন, প্রথমত হলো এখন কিন্তু সৌদি গভর্নমেন্টের তরফ থেকে অনেক ধরনের কিন্তু ব্যবস্থাপনা রয়েছে। যেমন একটি হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়া যায়। ব্যাংকে টাকা জমা দিলে সৌদি গভর্নমেন্ট হচ্ছে তাদের পক্ষ থেকে তারা ওই নিজেরা অ্যারেঞ্জমেন্ট করে মোবাইলে একটা মেসেজ দিয়ে দেয়। এখন বিভিন্ন এজেন্সি রয়েছে, তারাও হাজিদের কাছ থেকে টাকা দেয় যে আপনারা দেন, আপনাদের কোরবানি করে দিব। সরল মনে হাজিরা তাদের হাতে টাকা দিচ্ছেন। এখন যদি কেউ এই দায়িত্ব পালন না করেন তাহলে যিনি প্রতারণা করলেন দায় তার উপর আসবে। তাহলে ওনার হজে কোনো ধরনের ক্ষতি হচ্ছে না? না, উনি তো আদায় করেই দিয়েছেন। উনি যদি ব্যাংকেও দিতেন, ব্যাংকেও তো তিনি বিশ্বাস করে টাকাটা তিনি দিয়ে দিচ্ছেন। আবার যদি এজেন্সির কাছেও দিচ্ছেন, তাদেরকেও তো তিনি বিশ্বাস করে টাকা দিয়ে দিচ্ছেন। উনি তো জানতেছেন ওনার নামে কোরবানি হয়ে যাচ্ছে, তিনি যেখানেই দিচ্ছেন, কারণ উনি ওনার যে দায়িত্ব ছিল ওটিকে তিনি সম্পাদন করেছেন। এই জন্য বলবো যে ব্যাংকে দিতে পারলে বেটার, কারণ সৌদি গভর্নমেন্ট এই অ্যারেঞ্জমেন্টটা করে থাকেন। তারা প্রতি বছর কিন্তু অনেক কোরবানি করেন এবং পরবর্তীতে সেগুলো বিভিন্ন দেশের মানুষের কাছে পাঠানো হয়। তবে আমাদের সতর্ক থাকতে হবে যেন যদি আমরা এজেন্সির কাছেও দেই, আমরা যেন 2-1 জন প্রতিনিধি আমরা পাঠাই, এবং পাঠিয়ে অন্ততপক্ষে তারা নিশ্চিত করতে পারেন যে আমাদের কোরবানিটি সঠিকভাবে হয়েছে কিনা। চমৎকার একটা পরামর্শ। প্রিয় দর্শক, খেয়াল করেছেন কিনা যে আপনার হজের একটা অন্যতম অংশ কিন্তু কোরবানি। কোনো কারণে যদি সেটা না হয় তাহলে আপনি না বুঝেন কিংবা কি বুঝেন, দায়ভারটা কিন্তু আপনার উপরেও আসবে। আজকের অনুষ্ঠান থেকে এটাই থাকবে আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনি এজেন্সির মাধ্যমে যান বা সরকারিভাবে যান, আপনার কোরবানি হয়েছে কিনা
দায়িত্ব কিন্তু আপনার, তাই না? অবশ্যই। আমরা এটা তো এই মেসেজটাকে দিতে পারি। অবশ্যই, অবশ্যই। আচ্ছা, কোরবানিতে আমাদের অনেকগুলো কিন্তু বিষয় থাকে এখানে, যেমন আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু বেচা কেনা শুরু হয়ে গেছে। আমরা অনেকে কিন্তু প্রতারিত হই। মধ্যবর্তী একটা মানুষ থাকে, তিনি এই পক্ষের কাছেও কি টাকা খায়, ওই পক্ষের কাছেও টাকা খায়। এবং এই ফরম্যাটটা নিয়ে ইসলাম কি বলে? আসলে দেখুন, আমাদের কোরবানির যে পশু উচিত আমরা নিজেরা যাব, কারণ হচ্ছে কোরবানি এমন এক এবাদত, এটি যেমনিভাবে মালি এবাদত তেমনিভাবে কিন্তু নফসানি এবাদত। আমাদের মনে রাখতে হবে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একটি কথা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনকে জান্নাত দিতে চান, তবে তাদের কাছ থেকে দুটো জিনিস আল্লাহ চান। একটি হচ্ছে তারা নফসানিভাবে কষ্ট করবে, এবং দ্বিতীয়ত হচ্ছে তারা মাল আল্লাহর রাস্তায় দিবে। কোরবানির এমন একটা আমল, আমরা যখন কোরবানি দিতে যাচ্ছি আমাদের গরু খুঁজে বের করে নিয়ে আসতে হচ্ছে, সেটিকে বাজার থেকে নিয়ে বাসায় আনতে হচ্ছে, তারপর একটা মায়া তৈরি হচ্ছে, এবং কোরবানি করার পরবর্তীতে এই যে গোস্ত কাটা, আল্লাহ নবী কিন্তু বলেছেন, বিশেষ করে মা ফাতেমাকে বলছেন যে ইয়া ফাতেমা ফাশহাদি উযহিয়াতিকুম। আল্লাহ নবী বলেছেন, হে ফাতেমা, তুমি তোমার যে কোরবানি করা হবে তুমি এটার দিকে একটু তাকাও, লক্ষ্য করো, এটার কাছে তুমি থাকো, দেখো, দেখো। কারণ হচ্ছে তুমি যখন দেখবা এটার থেকে যখন রক্ত প্রবাহিত হবে, রক্ত প্রবাহিত হওয়ার সাথে সাথে তোমার ভেতর থেকে কিন্তু গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। তো মা ফাতেমা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, হাল হাযা খাসসাতুন লিল আহলিল বাইত ওয়া লি আম্মাতুল লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ নবী মা আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে এই নির্দেশটা আমাকে দিলেন যে আমি কোরবানির পশুর কাছে থাকব, এটার কাটাকাটি দেখব, রক্ত প্রবাহিত করা আমি দেখব, এটা কি আহলে বেইতের সদস্যদের জন্য খাস, না এটা সব মুমিনদের জন্য, উম্মতের মুমিনের জন্য আম? আল্লাহ নবী বললেন আম্মাতুল লিল মুমিনিন, এটা সমস্ত মুমিন মুমিনাতদের জন্য এটি আম। অর্থাৎ যারাই কোরবানির পশুর কাছে থাকবে, কোরবানির পশুর এই যে কাটাকাটি হচ্ছে, আমরা দেখছি রক্ত কাটাকাটি হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, কিন্তু এর দ্বারা কিন্তু আল্লাহ আমাদের গুনাহগুলোকে একে একে মাফ করে দিচ্ছে। চমৎকার। আল্লাহ তো নিজে কিন্তু বলে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত রক্ত এগুলা ডাজন্ট ম্যাটার, আল্লাহর কাছে ম্যাটারটা একটা জায়গায় করে, যে তোমার হৃদয়টা কেমন। আমি এই জায়গায় এই প্রসঙ্গে একটা কি কথায় চলে আসি। 15,000 টাকা দিয়ে করলেও কিন্তু কোরবানি, 30 লক্ষ টাকা দামের গরু কিন্তু এবারও উঠছে। জি, এখন 30 লক্ষ টাকা দামের গরু যিনি কিনছেন, আমি বিরোধিতা করব না, তো ব্যাপকভাবে মিডিয়া কাভারেজ দেওয়া, এটা নিয়ে অনেক কিছু করা, এই যে অহংকার মিশ্রিত কোরবানি আর 15,000 টাকা দামের একটা বকরি কিনে কোরবানি দেওয়া, দুটোর মধ্যে পার্থক্য কি? কোনটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি? দেখুন, আসলে যে কোনো এবাদত যদি এবাদতের মধ্যে রিয়া মিশ্রিত হয়ে যায়, আমার যদি উদ্দেশ্য থাকে যে না আমি একটু লোকদেরকে দেখাবো, আমার পাবলিসিটি করব, যেমন অনেকেই কিন্তু দেখা যায় যে কোরবানির সময় গরু কিনে নিয়ে আসছেন এবং খুব দামি দামি গরু কিনে তিনি ফেসবুকে ছবি পোস্ট করছেন, আবার বলছেন যে আমার গরুর এত দাম, আমি এবার এত দাম দিয়ে গরু কিনেছি। এই সব কিছুর ভেতরে কিন্তু রিয়া এবং একটা অহংকার সম্ভাবনা থেকে যায়, একটি লৌকিকতা থেকে যায়। এবং আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে বলেছেন যে লৌকিকতাপূর্ণ দান ওই ধুলার মতো, যেই ধুলাটি একটি পাথরের উপর রাখা হয়েছে, তারপর বানের জল এসে ওই ধুলাকে ধুইয়ে নিয়ে গিয়েছে, একদম মুছে দিয়েছে। সুতরাং আমরা লৌকিকতা থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এই জায়গাগুলো থেকে আপনার কাছ থেকে বেশ কিছু খুঁটিনাটি বিষয় আজকে জানার আছে, নিশ্চয়ই আপনি বলবেন, তবে সময় এসেছে ছোট্ট একটা বিরতির। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। আলোচনা করছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেহেতু কোরবানি সামনে, আজকের বিষয় কোরবানির গুরুত্ব এবং ফজিলত। আরও অনেক মাসআলা, অনেক প্রশ্ন হয়তো আপনার মনে থাকবে, সেই প্রশ্নের জবাবই কিন্তু মহতারামের কাছ থেকে আমরা শুনবো। এক্ষেত্রে নিচে ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র জুমার দিনের বিশেষ আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। নিশ্চয় আপনারা জানেন যে সামনে কোরবানি নিয়ে আজ আলোচনা করছিলাম। নতুন করে যারা এই মাত্র টিউন করেছেন, আপনাদের জন্য জানিয়ে রাখছি আজকের বিষয় কোরবানির গুরুত্ব এবং ফজিলত। বিভিন্ন প্রশ্ন, বিভিন্ন কিছু জানবেন,
থাকুন আমাদের সাথে। রয়েছেন আমাদের সাথে প্রফেসর ডক্টর আহসানুল হাদী। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। জি, বিরতির পূর্বে কিন্তু আমরা একটি জায়গায় বলেছিলাম, আপনি ক্লিয়ার কথা বলে দিয়েছেন, অহংকারযুক্ত কোনো আমল, যেটাকে রিয়া আপনি বলেছেন আরবি ভাষায়, এই আমল আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। জি, তবে একটি জিনিস আমি এখানে একটু যুক্ত করতে চাই, সেটি হলো যে দেখুন, আল্লাহ পবিত্র কোরআনে একটি কথা বলেছেন যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত পুণ্য অর্জন করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। এখন দেখুন, ধরেন যেই ব্যক্তির ইনকাম ধরুন মাসে তিনি 50,000 টাকা ইনকাম করেন এবং তিনি মালিকে নেসাব হয়েছেন, হওয়ার কারণে তার উপর কোরবানি ওয়াজিব। এখন তিনি এক ভাগে একটা কোরবানি দিলেন, কোনো মতে মোটামুটি উনি ওনার দায়িত্ব আদায় করলেন, কারণ ওনার কাছে 15-20 হাজার টাকা, যিনি মাসে 50,000 টাকা ইনকাম করেন, ওনার কাছে 15-20 হাজার কিন্তু অনেক কষ্টের ইনকাম তার জন্য। কিন্তু যিনি প্রতি মাসেই ধরেন 7-8 লাখ টাকা ইনকাম করেন বা 10 লাখ টাকা ইনকাম করেন, তার কাছে কিন্তু 15-20 হাজার টাকা কিন্তু কোনো বিষয়ই না। এটা কিন্তু তার ওই যে প্রিয় বস্তু, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ সন্তানকে কোরবানি দিতে যাচ্ছিলেন। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে তিনি একেবারে নিজের জীবনের, ধরেন একজন মানুষের সন্তান তো তার জীবনের সব সঞ্চয়ের চাইতেও বেশি, তিনি তো সঞ্চয় করে যাচ্ছেন তার জন্য। তাও যে আবার শেষ বয়সে এসে আরো মায়াটা বেশি, কিন্তু আরো মায়াটা বেশি অনেক তার বছর, জন্য 86 বছর পর্যন্ত কান্না করেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, সন্তান দেন। আল্লাহ দীর্ঘদিন পরে দিলেন সন্তান, তাও আবার কোরবানি, তাও আবার কিন্তু আদর করতেও পারেন নাই, ছোটবেলা কোথায় কি রেখে আসছেন, এর চেয়ে বড় স্যাক্রিফাইস আর কি হতে পারে। তো এই জন্য আমাদের কোরবানি লৌকিকতা মুক্ত হবে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা পাবলিসিটি করব না, কিন্তু আমাদেরকে অবশ্যই আমাদের সামর্থ্য অনুযায়ী মোটা তাজা, দেখতে ভালো সুন্দর এরকম একটা পশু আল্লাহর দরবারে কোরবানি করতে হবে। তার কারণ হচ্ছে ইন্নাল্লাহ জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সুন্দরকে পছন্দ করেন। এবং আইম্মাই কেরাম বলেছেন, কোরবানি করার ক্ষেত্রে শিং ভাঙা, লেজ কাটা, খোরা, অথবা গায়ের মধ্যে খুদ আছে বা গায়ে অনেক কাটা দাগ আছে, এই ধরনের পশু যেন আমরা সিলেক্ট না করি, কারণ একটা নিখুঁত প্রাণী যেন আল্লাহর দরবারে উপস্থাপন করা যায়, এই চেষ্টা আমাদেরকে করতে হবে, হোক সাইজ ছোট অথবা বড়, ওটা কিন্তু কোনো ম্যাটার না, বাট সুন্দর। চমৎকার। এবার আমরা একটু এই প্রসঙ্গের মধ্যে আরো কিছু মাসআলা মাসাইল আছে, যেমন আপনি বললেন খুদের বিষয়। এখন কোনো খামারি যদি কোরবানির 20টা গরু নিয়ে আসলো একটা ট্রাকে করে, কোনো কারণে সেটা পড়ে গেল, একটু খুরের এক পাশে ভেঙে গেল, এটা কি খুদ হিসাবে আপনি ধরবেন? এখন ধরেন আসার সময় যদি তিনি তো ভালো কিনে নিয়ে আসছেন বা তিনি দেখে নিয়ে আসছেন যে না এটা একদম পুরো সুইটেবল একটা পশু, এখন আসার সময় যদি কোনো অঘটন ঘটে থাকে, এটা বুঝতে হবে এটা আল্লাহর ইচ্ছা, কারণ আমাদের তো আসলে কোনো হাত নেই। কারণ নিয়ে আসার পথে সে পায়ে ব্যথা পেল বা নিয়ে আসার সময় হয়তো কোনো কারণে তার গায়ে একটু টাচ লেগে গেল, এগুলো তো আসলে আমাদের কিছু করার নেই। চুরি হয়ে গেলে আপনি এনেছেন, এটা কিন্তু গ্রামে হয়, শহরে হয়তো খুব কম হতে পারে, গ্রামে অনেক সময় চুরি হয়ে যায়। আপনি কোরবানির আপনার সামর্থ্য আছে, আপনার 5 জন মিলে কি দিয়েছেন 20,000 করে, হয়তো 1 লক্ষ টাকা দিয়ে করেছেন, এখন 5টি শরীক আছে, এখানে চুরিও হয়ে গেছে, নতুন করে টাকা এখানে দেওয়ার সুযোগও নাই, কি করবেন? এখন দেখেন, নতুন করে যদি টাকা দেওয়ার সুযোগ না থাকে তাহলে পরবর্তী বছর তিনি এটা আদায় করে নেবেন। কিন্তু যেহেতু তার উপর কোরবানি ওয়াজিব ছিল, যেমন উনি মালিকে নিসাব হয়েছেন, এখন আমাদের একটু জানতে হবে যে কোরবানি আসলে কার উপর ওয়াজিব। যিনি মালিকে নিসাব মানে আমরা যদি 52.5 তোলা রূপার হিসাব আমরা যদি ধরি, এখন কিন্তু বেড়েছে রূপার দাম, আগে এটা 85 থেকে 90,000 টাকার মধ্যে ছিল, এখন একটু 1 লাখ টাকার কিছু উপরে। অর্থাৎ যেই ব্যক্তি এই জিলহজ মাসের 10 তারিখে তিনি 1 লক্ষ টাকার মতো সঞ্চয়, লিকুইড মানি তিনি সঞ্চয় করে রেখেছেন বা এতখানি সম্পদ তার কাছে আছে, ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। এবং আমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, জাকাতের জন্য 1 বছর নেসাব থাকতে হয়, কিন্তু কোরবানির জন্য কিন্তু 1 বছর নেসাব। আমার কাছে আছে 10 লাখ টাকাই আছে ফর এক্সাম্পল, কিন্তু আমার 15 লাখ টাকার ঋণ আছে, কি করব? এখন দেখুন, একটা জিনিস আমি বলি যে মানুষের লোন কিন্তু 2 ধরনের, একটি হচ্ছে বিলাসী ঋণ, আরেকটি হচ্ছে দায়গ্রস্ত ঋণ। বিলাসী ঋণটি কি রকম? ধরেন আপনার ব্যাংকে আপনার 15 লক্ষ টাকা আপনার লোন আছে, আপনি এই লোনের বিপরীতে একটি ফ্ল্যাট কিনেছেন, যেই ফ্ল্যাটের দামও ধরেন 15 লক্ষ টাকা, অথবা 15 লক্ষ টাকা আপনার লোন আছে, কিন্তু এর বিপরীতে এর সমপরিমাণ সম্পদ, যে কোনো সম্পদ, একটি গাড়ি আছে আপনার, তো আপনি এই ধরনের ঋণগুলোকে বিলাসী ঋণ বলা হয়।
এই ধরনের ঋণের কারণে না জাকাত মওকুফ হবে, না আপনার কোরবানি মওকুফ হবে। তার কারণ হলো আপনি যদি দায়গ্রস্ত হন, আপনার পকেটে আপনি 15 লক্ষ টাকা নিয়ে বসে আছেন, তাহলে আপনি ঋণ শোধ করছেন না কেন? আপনার তো প্রথম দায়িত্ব ছিল আপনি ঋণ শোধ করবেন। আপনি ঋণ শোধ না করে আপনি টাকা রেখে দিয়েছেন, আবার আপনি বলছেন যে না এই ঋণের কারণে আমি কোরবানি দিতে পারছি না, আমার কাছে 15 লক্ষ টাকা থাকলেও, তার মানে বোঝা গেল বিলাসী ঋণের উপরে হবে না। বিলাসী ঋণের কারণে আপনার না কোরবানির হুকুম মওকুফ হবে, না আপনার জাকাতের হুকুম মওকুফ হবে। আপনাকে দিতে হবে এই কোরবানির জাকাত। দেওয়া যাবে কোরবানি? এখন কেউ যদি মনে করেন যে না আমি এটা করতে চাই, ধার করে দেওয়াটা অনেকেই অনুৎসাহিত করেছেন, বলেছেন এটা উচিত না, কারণ তার উপর তো ওয়াজিব প্রযোজ্য হয়নি। আচ্ছা, যাকে সম্মানের তো একটা ইস্যু আছে, কিন্তু বিগত 25 বছর ধরে তিনি দিচ্ছেন, এবছর কোনো কারণে তার টাকা নেই, কিন্তু এটা একটা ইজ্জতের প্রশ্ন। জি, তিনি পারবেন, চাইলে তিনি ধার করে তিনি দিতে পারবেন, কারণ তিনি হয়তো এখন তার কাছে টাকা নেই, হয়তো কয়েক মাস গেলে তার কাছে আবার টাকা আসবে, কারণ যিনি ক্রমধারায় 25 বছর বা ক্রমধারায় যিনি নিয়মিত কোরবানি দিয়ে যাচ্ছেন, তার মানে আমরা বলতে পারি তিনি সচ্ছল মানুষ। কোনো কারণে হয়তো এই কোরবানির জিলহজের সময় এসে তার হাতে টাকা নেই, কিন্তু আল্লাহ তাকে আবারও টাকা দিবে, কাজেই তিনি চাইলে ধার করে তিনি কোরবানি দিতে পারবেন। এতক্ষণ তো ক্রেতাকে নিয়ে কথা বললাম, এবার একটু বিক্রেতাকে নিয়ে কথা বলি, কারণ ক্রেতাদের চাইতে বিক্রেতাদের যে কি প্রবলেম, প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন, আপনি জানেন, তারপরে বলছেন। প্রথম কথা হচ্ছে দীর্ঘদিন ধরে মোটা তাজা করণ নিয়ে যে বিভিন্ন ধরনের পক্ষে বিপক্ষে কথা হচ্ছে, কিন্তু এরকমও তো অনেক কি গরু আছে অতিরিক্ত বিষাক্ত ইনজেকশনের কারণে সে কিন্তু স্পট ডেটও হয়েছে, তাই না? তো বিক্রেতারা যে এই ধরনের কাজ করছেন, তো এটার জন্য মানে তারা কি পরিমাণ কি গুনাহগার হচ্ছে, বা তাদের এই বিজনেসটা কতটা হালাল হচ্ছে? দেখুন, এটি তো আসলে হালাল হবে না, কারণ প্রতারণা করা। এটা তো তারা যে এই বিষাক্ত ইনজেকশন দিচ্ছেন, বা এমনও রয়েছে অনেক সময় যে গরুর দুধ না দুইয়ে সেটাকে মোটা তাজা করা হয় মানুষকে দেখানোর জন্য, এবং উপরে ভালো পণ্য রেখে নিচে খারাপ পণ্য রাখা, এগুলো সব কিছুকে আল্লাহর নবী নিষিদ্ধ করেছেন, বলেছেন যে এটা করা যাবে না। আর আমাদের নবী তো আরো শক্ত করে কথা বলেছেন, মান গশানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করলো কাস্টমারের সাথে বা অন্য কারোর সাথে, যেটা ওই যে আপনার মদিনার বাজারে খেজুর উপরে শুকনা খেজুর ভিতরে ভিজা খেজুর, তখন বললো সে আমার উম্মত, তাকে উম্মত থেকে বের করে দেওয়া হচ্ছে। জি, এবং আরো আমাদেরকে মনে রাখতে হবে, যেহেতু এটি কোরবানির মতো খুব একটু স্পর্শকাতর একটি বিষয়, এবং আল্লাহ এই কোরবানির ব্যাপারে মানে বলেছেন যে এই কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই সেটা আল্লাহর দরবারে চলে আসে, এবং এই জন্য আল্লাহ নবী বলেছেন যে ফাতুবু বিহা নাফসাক, এর দ্বারা তুমি তোমার নফসকেও পবিত্র করো। সুতরাং যারা এই কোরবানির পশুর যোগান দিচ্ছেন তারাও কিন্তু অনেক পরিশ্রম করছেন, তারাও একটা দীর্ঘদিন ধরে একটা প্রক্রিয়া করছেন, একটা প্রক্রিয়াধীনে তিনি রয়েছেন, এবং যখন গরুটা বিক্রি করছেন অনেক বিক্রেতাও কিন্তু চোখের পানি কিন্তু ফেলছেন, কারণ তাদের একটা মায়ার জিনিস তারা এই কোরবানির উদ্দেশ্যে দিয়ে দিচ্ছেন, তাদেরও কিন্তু একটি কোরবানি হচ্ছে এখানে। কাজেই আমার মতে যারা বিক্রেতা আছেন তারা সতর্ক থাকবেন, ন্যায্য দাম আপনারা নেওয়ার চেষ্টা করবেন, যেন দামের ক্ষেত্রেও খুব ন্যায্যতা যেন না হারায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর ওই কোনো প্রতারণা করে যেন গরু বিক্রি করা, এগুলো আমাদের জন্য করা উচিত নয়। একজন ব্যক্তির একটা গরু আছে, আপনি কিন্তু মাত্র একটা ফতোয়া দিয়েছেন কোরআন এবং হাদিসের আলোকে, একটা নীতিমালা বলেছেন যে 1 লক্ষ টাকা পরিমাণ যার কোরবানির ওই 3 দিনের মধ্যে, ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন যদি চলে আসে তাহলে তাকে দিতে হবে। একজন খামারি তিনি 1,20,000 টাকা বা 1,40,000 টাকা একটা গরুই বিক্রি করেছেন, লিকুইড মানি কিন্তু তার কাছে আসছে, তার উপর কোরবানি ফরজ কিনা? জি, হবে, কোরবানি ওয়াজিব হবে তার উপর, এবং তাকে জি অবশ্যই তার উপর ওয়াজিব হবে, এবং তাকে, কারণ যেহেতু টাকা চলে আসে কোরবানির আগে, এখন তার যদি কোনো লোন না থাকে, এমন যদি অবস্থা হয় তিনি লিকুইড মানি পেয়েছেন, কিন্তু তার এই গরুর খাবারের পেছনে হয়তো অনেক লোন করতে হয়েছে। আমাদের কিন্তু গ্রামে গঞ্জে যারা আছে কিন্তু এরকম কিন্তু করে, তারা লোন করে এনে খাবার এনে তাদেরকে খাওয়ায়, যখন গরু বিক্রি হয়ে যায় তখন তারা টাকা কিন্তু পৌঁছে দেয়। আচ্ছা, এটা যদি এরকম না হয়, এরকমও হয় যে তিনি 2টা গরু বিক্রি করে তিনি মোটামুটি ধরেন 1 লাখ টাকা ইনকাম করেছেন, 1 লক্ষ টাকা দিয়ে বাকি 7 মাস 8 মাস 9 মাস চলতে হবে, সংসারের খরচ এটা দিয়েই চলে, এরকম হলে তারপর কোরবানি ওয়াজিব না? না, এরকম হলে তো তার উপর কোরবানি ওয়াজিব হবে না। আমাদের বুঝতে হবে অবস্থাটা, কারণ হচ্ছে যে তাকে যদি 8 মাস যদি তাকে চলতে হয়, আপনি জিনিসটা খেয়াল করে দেখেন, 8 মাস পরবর্তী 8 মাস চলতে হবে তাকে, তাহলে বিগত 8 মাসও কিন্তু তাকে চলতে হয়েছে, অর্থাৎ বিগত 8 মাসে কিন্তু তার একটা গ্যাপ তৈরি হয়েছে কিন্তু তার জন্য। কাজে এই ধরনের ব্যক্তির উপর শুধুমাত্র এককালীন টাকা হাতে আসলেই যে ওয়াজিব হয়ে যাচ্ছে বিষয়টি তা নয়, কারণ এই টাকা তার কাছে থাকবে না, প্রেক্ষাপট আমাদেরকে অবশ্যই এখানে বিচার করতে হবে। কিন্তু যিনি সচ্ছল, যিনি হাতে টাকা পেয়েছেন, আল্লাহ তাকে টাকা দিয়েছেন, অবশ্যই তাকে কোরবানি আদায় করতে হবে। নিশ্চয়ই।
গুজব হয় কিন্তু কোরবানির মাঠে, তাই না? আমরা কোরবানির হাটে দেখেছি এই হাটে কিন্তু আজকে দাম অনেক বাড়ছে, এই গরু কিন্তু বা শেষ হয়ে যাচ্ছে, হ্যাঁ, পশু কিন্তু আর পাবেন না খুঁজে। এ ধরনের গুজব সিন্ডিকেট যারা করে তাদের কি অবস্থা বলে? যে এটা তো একটা একদম মিথ্যাচার করা বা মিথ্যা সংবাদ প্রকাশ করা, এটা একদম মহাপাপ। আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে নিষেধ করেছেন, এবং কোনো সংবাদ আসলেও সেটিকে কোনো যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা, এটাও কিন্তু আল্লাহ নিষেধ করেছেন কোরআনে। কারণ বলেছেন যে কেউ কোনো তথ্য নিয়ে আসলে সেটিকে তোমরা আগে যাচাই করো, যাচাই না করে না তোমরা কারো কাছে এই তথ্য ট্রান্সফার করবে, না তোমরা এই তথ্যকে বিচার করবে। সুতরাং আমাদের উচিত কোনো তথ্য আসলেও সেটিকে যাচাই বাছাই না করার আগ পর্যন্ত আমরা কারো কাছে এটাকে প্রচার করব না, বা আমরা এই তথ্যকে প্রকাশ করব না। এটা আমাদের উপর নৈতিক দায়িত্ব। গুজব করাই তো যাবে না, গুজব যে পক্ষেই করুক এটা কোনোভাবে করা যাবে না। আমরা কি দেখেছি একটু টানাটানিও হয় কিন্তু, আরে ছেড়ে দেন, 5,000 টাকা কম রাখেন। যিনি বিক্রেতা তিনিও অনেক সময় মিথ্যা বলে, যে একটু আগেও কিন্তু দেখেন কত বড় ফাঁকিবাজি। আমার এক ফ্রেন্ড আর কি এটা বলেছিল যে বাড়ি থেকে গরু নিয়ে যখন রওনা হচ্ছিল তখন বউকে বললো তুমি একটা কি দাম বলো তো। বলো কী দাম বলবে, এটা তো বাইরে বিক্রি করবেন আপনি। আরে তুমি বলো না কত হইতে পারে। তো বলো এক কাজ করো, তোমাকে 2 লাখ টাকা বললাম, তুমি আমাকে বলো যে আপনি 2 লাখ টাকা দিবেন। তো বলো এটা আবার কেমন, আরে বলো না, হ্যাঁ 2 লাখ টাকা দিবেন, না দিব না। এই বাক্য নিয়ে সে হাটে যায়। যখনই কেউ আইসা বলে আরে ভাই আমাকে একজন কাস্টমার বলেছে 2 লাখ টাকা, তখনই ছাড়ি নাই। এই যে প্রতারণা, এই স্টাইলের যে মিথ্যা প্রতারণা, এই বিষয়ে ইসলাম কি বলে? সকল ধরনের প্রতারণা আল্লাহ নবী নিষেধ করেছেন। আমাদের এগুলো কিন্তু হচ্ছে, আমি যেটা বললাম, জি এগুলো হচ্ছে আমাদের প্রচলিতভাবে অনেক হচ্ছে। এবং একটা জিনিস দেখবেন যে মিডিয়াতে আমাদের এরকমও করা হচ্ছে যে একটা গরু দেখানো হচ্ছে, বলতেছে এটার দাম 30 লক্ষ টাকা। একটা ছাগল দেখানো হচ্ছে, বলছে যে এটার দাম আসলে 10 লাখ টাকা, এটার দাম 15 লক্ষ টাকা। আসলে তার দাম 30 লক্ষ না, 10 লাখ না, তিনি এই দামে বিক্রিও করতে পারবেন না। এর দ্বারা মানুষের মধ্যে আসলে অযথা একটা প্যানিক তৈরি করা। তো এগুলো আমাদের জন্য একেবারে অনুচিত কাজ, কারণ ঈদের বাজারকে এগুলো অস্থিতিশীল করে দিবে। আমাদের মনে রাখতে হবে যে আমরা রোজার ঈদের সময়ও যদি বলি, বা আমরা কোরবানি ঈদের সময়ও যদি বলি, আমরা পুরো মিডল ইস্টে আমরা দেখতে পাই যে বাজার স্থিতিশীল হয়। কিন্তু আমাদের শুধু এই সাবকন্টিনেন্টের কয়েকটা দেশে ঈদ আসলে অথবা কোরবানি আসলে বাজার অস্থিতিশীল হয়ে যায়, নিচে নামে না। কাজে আপনি যে এই প্রতারণাগুলো বললেন, এই প্রতিটা প্রতারণার উদ্দেশ্যই হচ্ছে কিন্তু বাজারকে অস্থিতিশীল করে দেওয়া, এবং যেটা জায়েজ নেই। আরেকটু বিস্তারিত আপনি আমাকে বলবেন, আবারও সময় এসেছে ছোট্ট আরেকটা বিরতির, ইনশাআল্লাহ তারপরে আমরা আলোচনায় ফিরতে চাই। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান, এবং যে অনুষ্ঠানটিতে আমরা কিন্তু আলোচনা করছিলাম কোরবানি নিয়ে। আরও অনেক খুঁটিনাটি আলোচনা রয়েছে। আবারও নিচ্ছে ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় একুশে টেলিভিশন এবং আপনাদের প্রিয় আয়োজন ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আমরা ইতিমধ্যেই কোরবানি নিয়ে কথা বলছিলাম। রয়েছে আমাদের সাথে প্রফেসর ডক্টর আহসানুল হাদী। চলুন তার কাছ থেকে আমরা আরও কিছু জেনে নেই। আমরা বিরতির পূর্বে কিন্তু একটি জায়গায় আপনি বারবারই বলেছেন যে প্রতারণা কোনোভাবে যেদিক থেকেই করুক, আমরা ক্রেতারা করি বা বিক্রেতারা করুক, এটা কিন্তু বিশ্বনবী ডিরেক্ট এই ব্যাপারে কি করেছে, একটা থ্রেডও কি দিয়েছেন, মান গসানা ফালাইসা মিন্না, প্রতারণা করবা তো আমার উম্মত না তুমি। এখন ভিন্ন ভিন্ন স্টাইলে কিন্তু প্রতারণা হয়। আমরা কোরবানির দিনে কি কি করব সেটা নিশ্চয়ই আপনার কাছে শুনবো। তার আগে আমাদের আরও কিছু বিষয় খুব জানার আছে, তা হচ্ছে অনলাইনে গরু বেচা কিনা হয়। জি, এখন এক্ষেত্রে আমরা কেন অলসতাটা করছি, বা অনলাইনে কি গরু বেচা কিনার কি বিষয় ইসলাম কি বলে, এটা একটু বিস্তারিত শোনা দরকার। আমরা আমাদের এখন পৃথিবীটা কিন্তু বদলে গেছে আগের চেয়ে, কারণ আমরা আমাদের এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে যোগাযোগ বৃদ্ধি হয়েছে, এটি আমাদের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়েছে, আমাদের মানব সমাজের মধ্যে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। তো এক সময়ে আপনি দেখবেন যে টেলিভিশন দেখাটা, এটা আমাদের আকাবের যারা ছিল তারা একদম নিষেধ করতেন যে না টেলিভিশন দেখতেই পারবা না, হারাম, একদম সামনে যেতে পারবা না, এরকম। এখন তো টেলিভিশনে খুব ভালো ভালো কাজ করা হচ্ছে, যে আমরা অনুষ্ঠান প্রচার করছি, অনেক দর্শক কিন্তু 10 বছর ধরে ইসলামী জিজ্ঞাসা চলছে, এই যে মাসলা মাসাইলগুলো তারা জানতে পারছেন, এগুলো কিন্তু সুবিধা করে দিচ্ছে। এখন অনলাইনে হয়তো অনেকের জন্য কিন্তু ঈদের বাজারটাকে খুব সহজ হয়ে গেছে। তিনি দেখতে পাচ্ছেন একটা গরুর ওজন কত, বা এটার আসলে
প্রাইস কত সেটা দেখে আবার তিনি নিজে গিয়েও যাচাই করতে পারছেন ওই ফার্মে গিয়ে, এটা তো একটা সহযোগিতা, একটা সাপোর্ট হিসেবে এটি কাজ করছে। তো এই সাপোর্টটা নিতে পারেন, নিলে তো কোনো অনলাইন সাপোর্টের চাইতে এখন অনলাইনের ভিতরে যে বিভিন্ন ধরনের মানে গলত হচ্ছে, যেমন আপনি দেখাচ্ছেন একটা গরু কিন্তু পরবর্তীতেই দেখা যাচ্ছে এটা একটু ভিন্ন রকম। কিন্তু আমি খুব আশ্চর্য হচ্ছি যে অনলাইনের চাইতে অফলাইনে মা বোনেরা কিন্তু প্রচুর কেনাকাটা করে, তাই না? ঈদ আসলে বিশেষ করে কোরবানি ঈদে তো শেষের 10 দিন তো মা বোনদের জন্য কোনো শপিং মলে ঢুকাই যায় না। তো সেই মানুষগুলো আবার এত অলসতা করে কোরবানি যেটা প্রিয় বস্তু এটা অনলাইনে কিনতে হবে কেন? এটাই বা কেন অফলাইনে? না, উত্তম হলো অফলাইনে গিয়ে অবশ্যই কেনা। আপনি যদি দেখে কিনতে পারেন এগুলো তো একটা দায়িত্বের মধ্যে পড়ে, কারণ আপনি অনলাইনে ভিডিওতে কোথায় কি খুঁত আছে সেগুলো তো আমাদের আসলে দেখা সম্ভব হবে না। এখানে শুধুমাত্র একটা জেনারেল ইনফরমেশন আমরা হয়তো অনলাইন থেকে কালেক্ট করতে পারি, কিন্তু আসলেই গরুটা কোনো সময় ব্যথা পেয়েছে কিনা, গায়ে কোথাও কাটার দাগ আছে কিনা, অথবা তার বয়স কত, এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কোরবানির ক্ষেত্রে বয়স কিন্তু একটা খুব মারাত্মক ব্যাপার। এই জায়গাতে একটু আমি ঘটনার ছোট ছোট প্রশ্ন করব বয়স নিয়ে। আমাদের সমাজে প্রচলিত আছে যে বাজারে গিয়ে মুখটা ধরে, গরুর হোক বা খাসির হোক, মুখ ধরে কিন্তু দেখে দেয়, দেখেন 2 দাঁতছে। 2 দাঁত কি মানে এটা একটু স্পষ্ট হওয়া দরকার। এটা একদম একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন ধরুন ছাগল কোরবানি দেওয়ার জন্য তার দাঁত থাকতে হয় হলো মানে 1 বছর পূর্ণ হতে হয়, গরুর ক্ষেত্রে 2 বছর পূর্ণ হতে হয়। এখন অনেকে কি করেন যে গরুর দাঁত খুলছেন, খুলে বলছেন যে এই যে দেখো দাঁত আছে। গরুর কিন্তু সব দাঁতই থাকে, একমাত্র গরুর দাঁত পরে সামনে যে সানায়ে উলিয়ার যে দাঁত আছে, যেটা নিচের দিকে যে দাঁত আছে, এই দাঁতটা কিন্তু পড়ে যায়। ঠিক আছে, এখানে 2টো দাঁত একমাত্র পরে, বাকি দাঁত কিন্তু অ্যাজ ইট ইজ থাকে। সুতরাং যেই গরুর দেখা গিয়েছে যে একটি দাঁত পড়ে গেছে অথবা 2টো দাঁত পড়ে গেছে, 2টো দাঁত পড়ে আবার দাঁত উঠেছে, তো পড়া হলেই সেটাকে একসেপ্ট করা যাবে। তার 2 বছর, 1 বছর হলে তার একটা দাঁত পড়ে যাবে, দ্বিতীয় বছর হলে তার আরেকটা দাঁত পড়ে যাবে। তাহলে পড়ার সাথে সম্পর্ক, উঠার সাথে সম্পর্ক, পুরো মুখেই তো দাঁত থাকবে। আচ্ছা, এখন আরেকটা প্রবলেম হয়, ধরুন যে কোনো একটা গরু তার হয়তো দাঁত পড়েছে, তার বয়স হয়েছে 2 বছর হওয়ার পরে 3 বছর বা 4 বছরে যখন সেই গরুটা পা দিয়েছে, তার কিন্তু দাঁত পড়ে আবার উঠেও গিয়েছে। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, আমাদের বাচ্চাদের দুধ দাঁতগুলো যেমন থাকে এবং দুধ দাঁতের পর যখন অন্য দাঁত উঠে তখন কিন্তু ওইটার আকার চেঞ্জ হয়ে যায়। সুতরাং এই যে এই গরুগুলো যে রয়েছে বা পশুগুলো যে রয়েছে, এই পশুগুলোর কিন্তু একই অবস্থা, তার নিচের 2টো দাঁত পড়ে গিয়ে যখন দাঁতগুলো উঠে তখন একটু মোটা বাঁকা তাতা দাঁত ওঠে, আর প্রথম দিকে যে দাঁত থাকে সেটা একেবারে সুন্দর কচি কচি দাঁতের মতো থাকে। হ্যাঁ, এখন এই বিষয়টা আমি মনে করি যে যারা গরু কিনতে যাবেন এটা একটু জেনে, মানে অর্থাৎ গ্রামের লোকজন কিন্তু এটার সাথে খুব ইউজ টু, ওনারা প্রতিনিয়ত দেখছেন। এবং শহরের 2.5 কোটি মানুষ যদি কোরবানি দেয়, তো এই ক্ষেত্রে তো শহরের অনেক মানুষ জানেও না। আমি এই পয়েন্টে কিন্তু মূলত বলতে চাচ্ছি, একজন মানুষ দাঁতছে বললেই কিনে ফেলবো, কিন্তু তার বয়স 1.5 বছর হয় না। হতে পারে না যে অস্ট্রেলিয়ান বা যে হাইব্রিড টাইপের যে কি গরুগুলো আছে খুব বড় সাইজ হয়ে গেছে, কিন্তু এটা কি 1.5 বছরও হয়নি। জি, এবং দর্শকদের জন্য কিছু মানে কিছু তথ্য দিতে চাচ্ছি যে গরুর কিন্তু উপরের পাটির কোনো দাঁত নাই, এটা কিন্তু মনে রাখতে হবে, কারণ ওনারা খোঁজ করতে পারেন যে না উপরে আসলে দাঁত খুঁজে দেখি বা দাঁত আছে কিনা। উপরের দিকে দাঁত থাকবে না, দাঁত থাকবে হচ্ছে নিচের দিকে, আর নিচের দিকে সব দাঁত কিন্তু পড়বে না। এই মাড়ির দাঁতগুলো এগুলো কখনোই পড়বে না। এখন আপনি যদি দাঁত খুঁজেন যে না আসলে দেখি যে ভেতরে মাড়ির দাঁত পড়েছে কিনা, বাকি পড়বে শুধুমাত্র সামনের 2টো দাঁত। কাজে এই 2টো দাঁতই পড়ে, এটাই আবার উঠে, গরুর কিন্তু আর অন্য কোনো দাঁতের কোনো প্রবলেম হয় না। তাহলে ডিপেন্ডটা করব কিসের উপর? আমি ট্রাস্টটা করব কাকে? ট্রাস্টটা করবেন আমি বুঝি না। জি, কেউ আমাকে যাই কি বুঝায় তাই বুঝি, কিন্তু মূলত যদি শেষ পর্যন্ত দেখলাম ওর বয়স 1.5 বছরও প্লাস হয়। আরেকটা বোঝার সাইন আছে, সেটি হচ্ছে যে গরুর যখন শিং উঠে যায়, ধরেন যেই গরুর দাঁত পড়েনি সেই গরুর শিংও কিন্তু পূর্ণ হবে না, পরিপূর্ণ হবে না। যখন একটা গরুর শিং পরিপূর্ণ হয়ে গেছে তখন আপনি ট্রাস্ট করতে পারেন যে না এটার দাঁতও পড়েছে। কিন্তু শিং অনেক সময় হাইব্রিড, ম্যাক্সিমাম গরু তো এখন হাইব্রিড জাতের হয়, তো অনেক সময় শিং মানে শিং উঠে নাই, কিন্তু বিশাল সাইজের কি গরু, হ্যাঁ তখন তো আপনি দাঁত দেখে বুঝবেন যে এর দাঁতও পড়েনি। কারণ হচ্ছে এটা ন্যাচারাল কিছু ফ্যাক্ট আছে, আপনি যতই মোটা তাজা করেন না কেন বা আপনি যতই বড় করার চেষ্টা করেন না কেন, ন্যাচারাল বিষয়গুলো বয়সকালেই কিন্তু ঘটে থাকে। সুতরাং আমাদের গরু 2 বছর মনে রাখতে হবে, আর ছাগলের ক্ষেত্রে 1 বছর দাঁত দেখে নিশ্চিত হয়ে আপনাকে তারপর গরু কিনতে হবে। আপনি যদি দেখেন যে 2টা দাঁত ফাঁকা ব্ল্যাঙ্ক আছে সেই জায়গায়, আপনি সেই গরু আপনি নিতে পারবেন, অটোমেটিকই নিতে পারবেন, বা উঠে ওই মোটা দাঁত উঠে গেছে আপনি সেটাকেও আপনি গ্রহণ করতে পারবেন। তুলনামূলক পাশের কি দাঁতের চাইতে না যেটা উঠে যায় একটু সাইজে একটু উপরের দিকে বড় হয়, অনেক সময় একটু বড় হয়, রাইট, ওটা দেখলেই বোঝা যায় আসলে। কিন্তু ধরেন হাজারো কি বুঝের
এর মধ্যে আমি বুঝি নাই, হতে পারে না, মিস্টেক হতে পারে। এখন এটা কিন্তু মূলত খামারের উপর ডিপেন্ড করে। উনি যদি মিথ্যা কথা বলেন, উনি মিথ্যা কথা বললে আল্লাহর কাছে উনি, তার মানে হচ্ছে আমার কোরবানি হয়ে যাচ্ছে, আমার কোরবানি হয়ে যাবে। আরেকটা পয়েন্ট আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রেগনেন্ট গরু যেগুলো আছে, তাই না, যে বাচ্চা আছে পেটে, কিন্তু কোনো খামারের প্রচুর টাকার প্রয়োজন, সে বিভিন্ন ঝামেলার কারণে হতে পারে না মানুষের জীবনে, সে এই প্রেগনেন্ট টাইপের এই গরুটাই সে বিক্রি করে দিল, গর্ভবতী যেটা। হ্যাঁ, এখন ওই ক্ষেত্রে তো এই গরুর দিয়ে তো কোরবানি কি হচ্ছে? যে কোরবানি আদায় হয়ে যাবে, উনি যদি ওটা জবাই করেন এবং পেট কেটে যদি বাচ্চা বের হয়, সেই বাচ্চাটাকে লালন পালনের ব্যবস্থা করতে হবে সেটাকে। হ্যাঁ, এবং এরকমও কিন্তু কিছু ঘটে, অনেক সময় এরকম মাসলা মাসাইলের ক্ষেত্রে এরকম ঘটেছে, কিন্তু তার কোরবানির হক আদায় হয়ে যাবে, তিনি আদায় হয়ে যাবে যদি তিনি না জানেন। কিন্তু জানলে ওই গরু নিয়ে তার কোরবানি করা উচিত হবে না, উচিত হবে না। জি, তিনি জানা অবস্থায় তিনি কিনবেন না। যিনি জানবেন যে গরু প্রেগনেন্ট, এবং প্রেগনেন্ট হলে সাধারণত আসলে কিনি না ওই গরু। অনেক সময় তিনি যদি প্রতারণা করে যদি বিক্রি খামারে যদি বিক্রি করে দেন, তো কোরবানির পর স্পষ্টই হবে যে এটা আসলে প্রেগনেন্ট গরু। কিন্তু যদি তিনি না জানার কারণে যদি প্রেগনেন্ট গরু কোরবানি দেন, ওনার কোরবানির হুকুম আদায় হয়ে যাবে, আদায় হয়। কিন্তু আগের দিন যদি তিনি জানেন বা আশেপাশের লোকজন বললেন যে না আমরা শিওর যে এটা কিন্তু প্রেগনেন্ট আছে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে তিনি নতুন করে তো আর কিনতে পারছেন না, না পারলে ওটাকে দিতে হবে কোরবানি তাকে, অথবা এটা একটা অপশন আছে যে তুমি উনি যদি ওই সময় যদি আদায় না করেন, পরবর্তীতে ওটার ওনাকে আদায় করে দিতে হবে, আদায় করতে হবে, যেহেতু এটা ওয়াজিব হয়ে গেছে। না হলে ওয়াজিব কি তরকের গুনাহ হবে। আচ্ছা, এবং যেই গরু তিনি এই নিয়তে কিনেছেন, এটাকে কিন্তু শেষ পর্যন্ত কোরবানি করতেই হবে। আচ্ছা, কেউ নিয়ত করেছেন, জি, কিন্তু 15 দিন ধরে কি নিয়তে ছিলেন, হঠাৎ করে তার কোনো একটা কি বিপদের কারণে তিনি দিতে পারেননি, তাহলে নিয়ত করলে তো ওয়াজিব হয়ে যায়, তখন তিনি কি করবেন? মানত পূরণ করতে হবে আপনাকে, এটা 9-6 কোনো সুযোগ নাই। কারণ আপনি যেটাকে নিয়ত করেছেন আল্লাহর কাছে, আল্লাহর দরবারে যেটাকে আপনি উৎসর্গ করে দিবেন, সেটা অন্য কোনো প্রয়োজনে ওটাকে ব্যবহার করা যাবে না। আচ্ছা, একই পরিবারে ছেলে ইদানিং ইনকাম করা শুরু করেছে, বাবা এতদিন পর্যন্ত ইনকাম করেছে, বাবারও ইনকাম আছে, কিন্তু ছেলে মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি তিনি পাচ্ছেন। এখন কোরবানিটা একই পরিবার, কিন্তু জি, ছেলের ওয়াইফও আছে, একই পরিবারে তারা কিন্তু কোরবানি তারা দেয় এক ভাগ অন্য পরিবারের সাথে মিলে। এখন এই ভাগটা ছেলেও কি টাকা দিয়েছে, বাবাও কি টাকা দিয়েছে, কার নামে এই ভাগটা হবে? আচ্ছা, দেখুন একটা জিনিস, কোরবানি আসলে স্বতন্ত্র একটা ব্যক্তি সত্তার উপরে এই শরীয়তের বর্ণিত একটি বিধি, এটা মনে রাখতে হবে আমাকে। যেমন আমি যদি মালেকে নেসাবের অধিকারী হই, কোরবানি কিন্তু আমাকে আদায় করতে হবে, নাহলে আমি গুনাহগার হব। আচ্ছা, অনেক ফ্যামিলিতে আছে এরকম দেখা যাচ্ছে যে বাবা দিচ্ছে বলে ছেলে দিচ্ছে, বাবা দিচ্ছে বলে ছেলে দিচ্ছে না, কিন্তু মেন ইনকাম কিন্তু ছেলে করে, বাবার হয়তো ইনকাম নাই। এখন মনে রাখতে হবে, বাবার যদি ইনকাম না থাকে, বাবা যদি মালিকের নেসাবের অধিকারী না হন, বাবার উপর কিন্তু কোরবানি করাটি ওয়াজিব নয়, কিন্তু ছেলের উপর কোরবানি করা ওয়াজিব। কিন্তু এতদিন পর্যন্ত তো বাবার নামটা ওখানে ব্যবহার করা হয়েছে, এই ভাগটা কিন্তু বাবার নামে দেব। এখন তিনি একটু লজ্জাবশত হোক বা বাবার সামনে সাহস পাচ্ছে না, অথবা মায়ার জায়গা যাহারে আমার বাবা জীবিত থাকতে আমি কি করে দিই, তো এই জায়গাটা দিলে তার কোরবানি হবে কিনা? দেখুন, এটা হচ্ছে তার যদি সামর্থ্য যদি কম থাকে, যেমন আমরা আল্লাহর নবীর ক্ষেত্রে যেটা দেখতে পাই, আল্লাহর নবী যখন কোরবানি দিলেন, তখন তার পরিবারের পক্ষ থেকে আল্লাহর নবী কোরবানি দিয়েছিলেন, একটা কোরবানি উপস্থাপন করেছিলেন পরিবারের পক্ষ থেকে, অমিন আহলি বাইতি, এই কথাটা বলেছেন। কাজেই যদি এমন হয় যে একজন পরিবারের আসলে বাকি কারো সামর্থ্য নাই, তখন হয়তো পরিবারের পক্ষ থেকে একটা পশু কোরবানি করে দেওয়া হয়েছে, ওই মালিকানা তাকে বানিয়ে দিতে হবে। মানে এক কথা, ছেলের ইনকাম আছে, ঠিক আছে, ছেলে বলবে বাবা আমি তোমাকে এটার মালিক বানিয়ে দিলাম, তার মানে মালিক বানানোর কারণেই কিন্তু উনি গুনাহমুক্ত হবে, না কিন্তু ওনার কি গুনাহ হবে, বিষয়টা অনেক এরকম। আর অনেক প্রশ্ন ছিল, আজকে কিন্তু সময়ের অভাবে পারলাম না, ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা আরো বেশি আলোচনা করব, অনেক খুঁটিনাটি কি মাসালা হবে। জাযাকুমুল্লাহ খায়ের, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কোরবানির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ধন্যবাদ জানাচ্ছি, একুশে টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ প্রিয় দর্শক, নিশ্চয়ই যেহেতু এখনো কোরবানির অনেক দিন বাকি আছে, আমরা আরো একটি পর্বতে হয়তো এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তবে কোরবানি বুঝতে হবে আপনাকে, এটা কিন্তু আপনার তাকওয়ার কথা বলা হয়েছে, গোশত রক্ত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, এটা কোরআনের আয়াত, কিন্তু কি পৌঁছাবে? আপনার তাকওয়া। ফেসবুকে ছবি দিয়ে নিজেকে জাহির করা 10 লাখ টাকা দামের গরু কিনেছি, অথবা কি বন্ধুরা 2 লাখ টাকা দামের আমার কোরবানি ডান, এই টাইপের বিভিন্ন স্ট্যাটাস দেওয়া, সেলফি তুলে দেওয়া, এই জাতীয় কার্যক্রমগুলো এটা লোক দেখানো হবে, এবং লোক দেখানো কোনো আমল আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। আসুন আমরা এই বিষয়টি থেকে একটু দূরে সরে আসি, দেখে শুনে বুঝে
আমরা কিন্তু অবশ্যই কোরবানির গরু ক্রয় করব, পশু ক্রয় করব। নিশ্চয়ই আপনার কোরবানিটা অনেক ভালো হোক সেই প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, আজ পর্যন্তই। আপনার কোনো প্রশ্ন এবং মতামত যদি থাকে তাহলে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক ইসলামী জিজ্ঞাসা, 21 টেলিভিশন, 10 কাউরান বাজার, ঢাকা 1215। এছাড়াও অনুষ্ঠানের সর্বশেষ আপডেট পেতে এবং আপনাদের প্রশ্ন জানাতে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/2124 অনলাইনে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন এবং আপনাদের কোরবানি হোক কবুল সেই প্রত্যাশায় শেষ করতে চাই। আল্লাহ হাফেজ।